আন্দোলন একটা হয়েছে, গণ অভ্যুত্থান একটা হয়েছে, গণ আন্দোলন যেটাকে বলি আমরা, একটা সরকারের পতন ঘটেছে যেটাকে আমরা জুলাই বিপ্লব বলে, অনেকে ৩৬ জুলাই বলে, এইটার একটা বড় ক্ষতি হয়ে গেছে। রোডম্যাপ ঘোষণা হলো গত বৃহস্পতিবার, তারপরে শুক্রবার আমরা দেখলাম নূরের উপরে একটা হামলা হলো এবং পরবর্তীতে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আজকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে। এই রোডম্যাপ ঘোষণার পরে কি পরিস্থিতিটা একটু অন্যদিকে যাচ্ছে? অন্যদিকে মানে কি, কোন দিকে? মানে নির্বাচনের দিকেই যাচ্ছিল, কিন্তু তারপর এই যে ঘটনা প্রবাহ যেগুলো হচ্ছে, এই ঘটনা প্রবাহগুলো হয়তো এমনি এমনি হচ্ছে, কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এগুলো অনেক কিছু ইঙ্গিত করছে। এবং সবচেয়ে যে বড় ক্ষতিটা করছে সেটা হলো কি জানেন, মানে এই যে আন্দোলন একটা হয়েছে, গণ অভ্যুত্থান একটা হয়েছে, গণ আন্দোলন যেটাকে বলি আমরা, একটা সরকারের পতন ঘটেছে যেটাকে আমরা জুলাই বিপ্লব বলে, অনেকে ৩৬ জুলাই বলে, এইটার একটা বড় ক্ষতি হয়ে গেছে। এই যে ওনার যে অদক্ষতা, ডক্টর ইউনূসের যে অদক্ষতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, একটা বড় ক্ষতি হয়ে গেছে। দেখেন মানাম, আপনি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি বলি আর ময়মনসিংহের যে কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলি, দুটো জায়গায় দেখেন স্টুডেন্টদেরকে মার খেতে হয়েছে কার কাছে? গ্রামবাসীর কাছে। কেন? সাধারণ মানুষ স্টুডেন্টদের কি তেল পছন্দ করছে না? সাধারণ মানুষের কাছে যে স্টুডেন্টদেরকে মাথায় তুলে রাখার কথা ছিল, তারা কেন তাদেরকে মাটিতে ফেলে মারছে? তো এটার কিন্তু কিছু একটা এমনি এমনি কিন্তু হয় না, এগুলো দুই দিকেই হয়েছে। স্টুডেন্টদের মধ্যেও এখন তাদের মধ্যে ভালো রেজাল্ট করার চেয়ে সমন্বয় হওয়ার আকাঙ্ক্ষাটা তীব্র হয়ে গেছে। লেখাপড়া করে কী হবে যদি সমন্বয় হওয়া যায়? সমন্বয় হয়ে লাভ কি? সমন্বয় করে কি লাভ নাই কি বলেন আপনি? সমন্বয় হলে লাভ নাই কি? নিজের টিচারকে সে বলতে পারতেছে ভণ্ডামি সারেন, এত বড় লাভ আর কোথায় পাবেন আপনি? বলতে পারছে না? বলতে পারছে। ডিসি বদলি যেগুলো হচ্ছে এটা আপনিও জানেন, তাদের নাম আসতেছে, তারাই নাকি বদলি করতেছে। কোনো অফিসে যাচ্ছে যে একটা একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দেখলাম আমরা একটা ইউএনের অফিস, সেখানে সভাকক্ষে যাচ্ছে, উনি সবার সঙ্গে মিটিং করতেছেন, সমন্বয়ক উনি। মানে সমন্বয়ক হওয়া মানে ওনার এত এত ক্ষমতা ওনার মধ্যে মানে পুঞ্জীভূত হচ্ছে যে সে ক্ষমতা নিয়ে সে কী করবে মাঝে মাঝে নিজেই মনে হয় দিশেহারা হয়ে যায় যে এত ক্ষমতা আমি কোথায় কোথায় প্রয়োগ করব। সমন্বয়ক হওয়াতে পোশাকের মানে চেঞ্জ হচ্ছে, জেল্লা বাড়তেছে, হাতের ঘড়ির ডিজাইন চেঞ্জ হচ্ছে, এগুলো তো হচ্ছে, আমরা দেখতেছি তো ভাই এগুলো। তো এগুলি তো আপনি একদম মানে ইগনোর করার কোনো স্কোপ নেই। সমন্বয়ক হইতে পারলে তো আমি মানে খুব খুশি হইতাম যদি হইতে পারতাম। আপনারও সমন্বয় হওয়ার ইচ্ছা আছে?